সিটি থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এসেছে। এই দেখুন, যে রবারম্যান কাল পর্যন্ত শহর খালি করার কথা বলছিল, সে আজ চারিদিকে চুরি করে বেড়াচ্ছে। সিসিটিভি ফুটেজে ও যে রবারম্যান সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু ও চুরি কেন করছে এই ব্যাপারটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। ইন্সপেক্টর লাড্ডু সিং তো এমন ভাবে উধাও হয়েছেন যেমন গাধার মাথা থেকে শিং। কি? আমার এত খারাপ একটা তুলনা? হেই শিবা, শিবা তুমি কিছু একটা করো। এই রাবারম্যান কাউকে সাথে করে নিয়ে যাক বা না যাক, আমাকে বদনাম করে তবেই যাবে। উচিত শিক্ষা দাও ওকে। লাড্ডু সিং স্যার, আপনার এখনো মনে হচ্ছে এ কোনো এলিয়ান? একবার একটু ভেবে দেখুন, এলিয়ানস আমাদের এখানে এসে কি করবে? হ্যাঁ, এ তো কোনো এলিয়ান হতেই পারে না। শিবা, হতে পারে আমি ভুল বলছি, কিন্তু জঙ্গলে আমরা সুখদেব আর ওর লোকেদের রবার গাছ চুরি করতে দেখেছিলাম। আর এখন এই রবারম্যান, আমার যেন মনে হচ্ছে এদের দুজনের মধ্যে কোনো কানেকশন আছে। আই থিংক ইউ আর রাইট রেভা। দুটো ক্রাইমে যে কমন ব্যাপারটা সেটা হলো রাবার। লাড্ডু সিং স্যার, রাবার ব্যান্ডকে বেশি টানলে তখন সেটা ছিঁড়ে যায়। রাবার ম্যানও আজ রাতেও নিশ্চয়ই চুরি করতে বেরোবে। আমরা ওকে ধরেই ছাড়বো। ফ্রেন্ডস, গেট রেডি ফর পেট্রোলিং। শিবা, গাছে রাবারম্যান। রাবারম্যান? কি কি আদি আদি সব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। রাবারম্যান, রাবারম্যান। লাড্ডু সিং স্যার, গাছে রাবারম্যান। শিবা, শিবা, লাড্ডু সিং স্যার, আপনারা দুজন কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা 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 শিবা, সিটি ব্যাংকে চুরি, চুরি। রাবারম্যান এখানেই আছে। আদি, আদি ওঠো, উঠে পড়ো সোনা বাবা, উঠে পড়ো। রাবারম্যান সত্যি এখানে এসে পড়লে তার সাথে লড়াই করার জন্য কমপক্ষে একজনের থেকে দুজন তো হব, তাই না? উঠে পড়ো। এই পুচকে, রাস্তা খালি করো। চুরি তোমায় করতে দেব না, ডাকাতি তোমায় করতে দেব না, ধরে তোমায় জেলে ভরবো। কি করবে, কি করবে? বলো কি করবে, কি করবে, কি করবে? চুরি করব, ডাকাতি করব, যা মনে আসবে তাই করব। বলো কি করবে, কি করবে? আটকাতে পারলে আটকাও আমায়। কি করবে, কি করবে? হ্যালো পুচকে, তোমায় পুচকে বললে তোমার ভালো লাগে না? নাও বললাম পুচকে, 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 পুচকে। এবার বলো কি করবে? শিবা, আমি হলাম শিবা। আমাকে মারলে কেন? আঙ্কেল, আমি তো এইখানে। কেমন আছো? আমার নাম তো লাড্ডু সিং, লাড্ডু সিং।
বাহ শিবা, কি সুন্দর রাবার ব্যান্ড শট মারলে। খুব হাসি পাচ্ছে না তোমার? না 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 না, আর হাসবো না, কখনো হাসবো না। আঙ্কেল, আমি তো এইখানে। হাঁপিয়ে গেলে নাকি? ইয়াহ! রেবা, ওকে পাইনি, পালিয়ে গেছে। স্যার, ওই দেখুন কিছু একটা নড়ছে, ওটা হাতে তুলে দেখুন না। প্যারাডাম, আমার কোনো ইচ্ছে নেই নিজের পায়ে নিজেই কুড়ুল মারার। কিছু না করাতেই এরকম নড়ছে, কিছু করলে না জানি কি হবে। এটা তো রাবার ব্যান্ডের শরীরের অংশ মনে হচ্ছে, একদম সেম কালার। শিবার সাথে ফাইট করতে গিয়ে আলাদা হয়ে গেছে। হুম হুম, এটা বরং রেখে দি, শিবা এলে দেখাবো। আমার তো ভয় করছে। তুলিস না আদি। হাহ, আমি তোমার মতো এত ভিতর ডিম নই। আগে দেখি তো এই জিনিসটা কি, দেখে তো ইন্টারেস্টিং মনে হচ্ছে। না না, ওটাকে ধরতে চেও না। আহ! রেবা হেল্প, শিবাকে ডাকো, বাঁচাও কেউ আমাকে। আদি, ওটাকে ছেড়ে দাও, ওটাকে ছেড়ে দাও আদি। রেবা, এখন আমি ওটাকে না, মনে হচ্ছে ওটা আমাকে ধরে আছে। আমার হাত যেন ওর সাথে জুড়ে গেছে। আরে দাঁড়া, এটা নিশ্চয়ই এলিয়েন। এলিয়েনই এই ধরনের কাজ করতে পারে। আদি, তুমি তোমার গ্রামের গল্প বলো, যদি কোনো রাস্তা বেরোয়। আরে এদিকে আমি এখন মরতে বসেছি, আর তুমি গ্রামের গল্প শুনবে? শিবা শোনো, আমি আসছি রেবা। আরে আমাকে এই যে কেন টার্গেট করে সবাই? আদি শোনো, আদি তুমি ওই আপদটাকে ছেড়ে দাও। কি করে ছাড়বো? এই আপদটা তো আমাকেই ছাড়ছে না। শিবা, শিবা কোথায়? ওকে ডাকো, আমায় বাঁচা। আরে এ তো আমাকেও টেনে নিয়ে যাচ্ছে। সরি আদি, আমি তোমাকে পারলাম না বাঁচাতে। ছাড়বে না স্যার, ধরে ধরে টানুন। প্যারাডাম, ধরে থাকো। বাঁচাও, শিবা! কেউ তো থামাও। শিবা, আমার কথা শোনো। সাইকেলে গ্লু টায়ার অন করে সাইকেলকে এক জায়গায় আটকে দাও। শিবা! বেঁচে গেছি। এই শিবা তো আমার দম বন্ধ করে দিচ্ছে।
না তো আমায় গাছ চুরি করতে দিচ্ছে আর না টাকা। ওর সঙ্গে লড়ার জন্য আমি একা যথেষ্ট নই, আমার মতো আরো 2-4টে রাবার ম্যান দরকার। এই তোমরা সারাদিন বসে বসে কি মাছি তাড়াচ্ছ? আমি এত টাকা ইনভেস্ট করেছি, কোনো রেজাল্ট পাওয়া গেল কিনা? পাওয়া গেছে স্যার। আপনি এটা জেনে খুব খুশি হবেন যে এবার আপনি আপনার মতো শুধুমাত্র একটা নয়, দুটো নয়, যতগুলো চাইবেন ক্লোন বানাতে পারবেন। কি? এই ছোটকা মোটকা লটকা ঘিরে ধরো সায়েন্টিস্টকে। যদি ও আমার সঙ্গে মজা করার চেষ্টা করে তাহলে এদেরকে অ্যাকশন জোক শুনিয়ে দিও। আরে তোমরা সরে যাও, তোমাদের দ্বারা তো শুধু হাত পা চালানোই হবে, কখনো মাথাটাকেও তো কাজে লাগাও। স্যার আমরা সত্যি বলছি, আমাদের একটু সময় দিন। ধরে নিন যে আপনার কাজ হয়েই গেছে, ফাইনাল স্টেজের কাজ চলছে। নিয়ে নাও, আজ রাত্রিটা সময় আছে তোমাদের কাছে, নইলে কাল থেকে তোমাদের সবার ফাইনাল স্টেজ হয়ে যাবে। ঢ্যান ট্যাড়া। রেবা, চুইংগাম ফোলানো বন্ধ করো, আমার ভাবতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, কি এত ভাবছে আমাদের ঢপবাজ? তোমার এই চুইংগামটা দেখে আমার একটা গ্রামের কথা মনে পড়ে গেল। আমার আর আমার বন্ধুর মধ্যে একটা কম্পিটিশন হতো যে একটা চুইংগাম কতদিন ধরে চেবানো যায়। ছি, একটা চুইংগাম নিয়ে অনেকদিন ধরে কিভাবে চেবাতে? হ্যাঁ, সারাদিন আমরা চেবাতাম আর রাত্রির বেলা ফ্রিজে রেখে দিতাম। ওটা সকালবেলা মুখে ঢুকিয়ে আবার চেবাতে শুরু করে দিতাম। সকালে চেবাতে একটু কষ্ট হতো, কারণ ওটা ফ্রিজে থাকলে একটু শক্ত হয়ে যায় না, কিন্তু কিছুক্ষণ পর আমার নরম হয়ে যেত আর আমরা সারাদিন ধরে চেবাতাম। ইয়েস শিবা, আইডিয়া পেয়ে গেছি। আদি, ইউ আর জিনিয়াস, ইউ আর সুপার ডুপার ইন্টেলিজেন্ট। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি অবশ্যই, কিন্তু কখনো অহংকার করিনি। কিন্তু বলো তো হয়েছেটা কি? চুইংগাম ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যায়, যদি এই বাবল গামটাকে জলে রেখে দিই তাহলে এটাও শক্ত হয়ে যাবে। এই দেখো কি শক্ত হয়ে গেছে। যদি আমরা রবার ম্যানের ওপর অনেকটা কোল্ড গ্যাস ঢেলে দিই তাহলে ও এইভাবে শক্ত হয়ে যেতে পারে, কমপক্ষে কিছুক্ষণের জন্য ডিঅ্যাক্টিভেট হয়েই যাবে। ব্রিলিয়ান্ট রেভা, ইটস ওয়ার্কেবল। আদি, ইউ আর গ্রেট। তোমার গ্রামের গল্প শোনাতে থাকো। তাহলে চলো কোল গ্যাস নিয়ে আমরা সারা রাত পেট্রোলিং করি, কোথাও না কোথাও রাবার ম্যানকে ঠিক পেয়ে যাব। তার আর প্রয়োজন নেই। গেস হোয়াট? ওয়াও শিবা, গুড থিংকিং। এখন তো আমরা সোজা ডেনের যেতেই পারি না? ইয়েস, চলো আমরা লাড্ডু সিং স্যারকে গিয়ে এই ব্যাপারটা জানাই। কি করছো তোমরা? হ্যাঁ, রাত থেকে সকাল হয়ে গেল কিন্তু আমি এখনো কোনো রেজাল্ট পেলাম না। তোমরাই বলেছিলে না আমার মতন যত চাই তত ক্লোন বানিয়ে দেবে। কখন 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 বানিয়ে দেবে? স্যার, হয়ে গেছে। আমাদের এক্সপেরিমেন্ট সাকসেস। এবার এক্সপেরিমেন্ট আপনার উপর করতে হবে। এসেই চেয়ারে বসে পড়ুন। বাস, আপনি তো কখনো বলেননি যে আপনি কখনো টিচার ছিলেন। আরে তোমরা সবাই সরে যাও, তোমরা তোমাদের হাত পা গুলোই চালাও, সেটাই যথেষ্ট। বাকিটা আমাদের উপর ছেড়ে দাও। স্যার আপনি তাড়াতাড়ি এই চেয়ারটাই বসে পড়ুন। বাস বাস, আরো একবার ভাবুন, এইরকম হবে না তো যে এক্সপেরিমেন্ট করতে করতে আপনি এক্সপায়ার হয়ে গেলেন। কেউ এর মুখ বন্ধ করো। এই সায়েন্টিস্ট, কোনো গোলমাল হলে কিন্তু দেখে নেবো তোমায়। তোমাদের সবাইকে শেষ করতে আমি একাই কিন্তু যথেষ্ট।
স্যার আপনি শুধু রিল্যাক্স করে চেয়ারটায় বসে থাকুন, আমরা কিছু স্পেশাল কেমিক্যাল রেডি করেছি, সেগুলো এই পাইপের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করবে আর কয়েক মুহূর্তের মধ্যে আপনার ক্লোন রেডি হয়ে সামনে চলে আসবে। রেডি? কাউন্টডাউন স্টার্ট। 5, 4, 3, 2, 1 and go. Hello, everybody. বস, ও এসে গেছে। ক্লোন এসে গেছে। কোথায় 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 ক্লোন এসে গেছে? কোথায় কোথায় ক্লোন কোথায়? ক্লোন নয় বস, আমাদের সবাইকার হ্যাপি ডেজ এন্ড করে দিতে ওই শিবা এসে গেছে। নো স্যার, এমনটা করবেন না। তুমি এখানে পর্যন্ত পৌঁছে গেছো? পুচকে আবার ভুলে গেছো আঙ্কেল? পুচকে বলো না। শিবা, আমি হলাম শিবা। শোনো, শিবার সাথে ফাইট করে কোনো লাভ হবে না। শিবাকে হারানো শুধু মুশকিলই নয়, অসম্ভব, অসম্ভব। চলো, হ্যান্ডস আপ, সারেন্ডার করে দাও। চলো। আমি এই পুচকেটার কাছে আর মানবো না। আরে মারছোটা কেন শুনি? আমি তো শুধু সন্ধির কথা বলেছিলাম। সন্ধি, সুখ, শান্তি। এই পুচকেটা শান্তিতে থাকতে দেবে তবে তো। শান্তিতে গাছ নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ভাই সেখানে চলে এলেন। শান্তিতে 2 টাকা করে নিয়ে যাচ্ছিলাম ব্যাংক থেকে, কিন্তু ভাইয়ের তো শান্তি নেই, সেখানেও চলে এলেন। আর এখানেও চলে এসেছে। দেখো, নিজের মুখটা দূরে নিয়ে গিয়ে কথা বলো প্লিজ। নাও, মুখটা সরাও। আজকে তোমায় ছাড়বো না। কি আমি ভেঙে যাচ্ছি? আমার শরীর ভেঙে যাচ্ছে নাকি? রাবার ম্যান, নাও ইউ আর ফিনিশড। শরীর তোমার ভেঙে পড়ছে, কি করবে? কি করবে? শিবার সাথে ফাইটিং কি করে করবে? কি করে করবে? কি করে করবে? বাহ বাহ, আমরা করে দেখিয়েছি। রাবার ব্যান্ড, আমাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এখন আপনি যত চান তত ক্লোন বানাতে পারবেন। 1 से मैं 2, 3 बनाऊं, 3 से 6, 9 बनाऊं, दुनिया पे मैं राज करूंगा। क्या करोगे तुम, क्या करोगे? शिवा मैं तुमसे फाइट करूंगा, तेरा हुलिया टाइट करूंगा, बच्चा बच्चा कहता रहूंगा। क्या करोगे तुम, क्या करोगे? 1 से मैं 2, 3 बनाऊं, 3 से 6, 9 बनाऊं, दुनिया पे मैं राज करूंगा। क्या करोगे, क्या करोगे? शिवा मैं तुमसे फाइट करूंगा, तेरा हुलिया टाइट करूंगा, बच्चा बच्चा कहता रहूंगा। क्या करोगे, क्या करोगे तुम, क्या करोगे, क्या करोगे? ওহ নো, এ তো দেখছি খুব খারাপ হলো। শিবা এবারে কি করে ফাইট করবে? ও যতগুলো পাঞ্চ মারবে ততগুলো ক্লোন তৈরি হয়ে যাবে। ও কাম অন, ফাইট শিবা, ফাইট। দেখা যাক কার আছে কত দম। এই না 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 না। রেভা, অ্যাকশন!
এটা কি হলো ওদের? ওরা কোল গ্যাস নিয়ে এসেছে বস, ওদের থেকে সাবধান। মারো আমায়, মারো আমায়! কোথায় গেল তোমার অত সাহস? মারো আমায়! Now you are finished. No, you are finished. Yay! বাই বাই রাবারম্যান। না 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 না, প্লিজ না। যতক্ষণ না তোমাকে আমরা ঠিক করার উপায় পাচ্ছি এইরকমই থাকো। না না। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট হিম। ইয়েস শিবা, আমিও একে জেলে নিয়ে গিয়ে ঠিক এইভাবেই রাখবো যতক্ষণ না আমরা ওকে ঠিক করার কোনো ফর্মুলা পেয়ে না যাচ্ছি। চলো চলো। স্যার, আপনাদের একটা রিকোয়েস্ট করছি, রাবার ম্যানকে নর্মাল ম্যান বানানোর উপায় আপনারা খুঁজে বের করুন। ওকে শিবা। চলো চলো, আমি কি তোমাদের গ্রামে গল্প শোনাবো? না, এখন নয়। দাদু, বলটা ছোড়ো। ধরে ফেলেছি। আবার ধরে দেখাও তো। আউচ! আরে মিস হয়ে গেছে। ওয়াও, কি বিউটিফুল হর্স। কি কুকি, হর্স রাইডিং করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই করব। ও দাদু দাদু দাদু, আমি ঘোড়া চড়বো, আমি ঘোড়া চড়বো, আমি ঘোড়া চড়বো। নিশ্চয়ই টিনা মা, নিশ্চয়ই। তা ঘোড়াটা শান্ত তো, বিগড়ে টিগড়ে যাবে না তো? ডোন্ট ওয়ারি স্যার, কিচ্ছু হবে না। এ খুবই ভালো ট্রেন্ড হর্স। সাবধানে যাস মা। চলো আমার ঘোড়া টিক টিক টিক, চলো আমার ঘোড়া টিক টিক টিক। আরে থামাও থামাও এই ঘোড়াটাকে, থামাও। দাদু, হে দাদু। আরে পুলিশকে ডাকো, এক্ষুনি পুলিশ ডাকো। লাড্ডু সিংকে একটা ফোন করি। লাড্ডু সিং বাবু। হ্যাঁ বলুন, লাড্ডু সিং বলছি। একটা ঘোড়া আমার নাতনিকে কিডন্যাপ করে নিয়েছে। ঘোড়াটা ওকে নিয়ে জঙ্গলের দিকে গেছে। ঘোড়া আবার কিডন্যাপ করবে কি করে? কিডন্যাপ তো কিডন্যাপাররা করে। আরে একটা ঘোড়া আমার নাতনিকে নিয়ে পালিয়ে গেছে। কিডন্যাপ ঠিক করেনি, কিছু একটা করো ইন্সপেক্টর, ওকে থামাও। আমি ধনরাজ সিং বলছি। আচ্ছা মিস্টার ধনরাজ, আপনি কোনো চিন্তা করবেন না। ইন্সপেক্টর লাড্ডু সিং থাকতে আপনার নাতনির কিচ্ছু হবে না। ডোন্ট ফিয়ার when লাড্ডু সিং ইজ হিয়ার। হ্যালো হ্যালো শিবা। হ্যাঁ বলুন লাড্ডু সিং স্যার। একটা বাচ্চা একটা ঘোড়াকে, এই না 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 না, একটা ঘোড়া একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে আর বাচ্চাটাকে তুলে নিয়ে সে জঙ্গলের দিকে চলে গেছে। ওকে লাড্ডু সিং স্যার, আমি এক্ষুনি আসছি। ইনি বলতে চাইছেন শিবা থাকতে। রেভা, আদি ইউডিকে নিয়ে তাড়াতাড়ি জঙ্গলের দিকে এসো। আমরা এক্ষুনি আসছি শিবা। বাঁচাও বাঁচাও। দাদু, হেল্প। শিবা হেল্প, শিবা হেল্প। বাঁচাও।
আওয়াজটা তো এই নিচ থেকেই আসছে। মনে হচ্ছে ঘোড়াটা এখানেই কোথাও আছে। হ্যাঁ, কিন্তু ঘোড়াটা গেল কোথায়? আওয়াজ তো এখান থেকেই আসছিল। দেখতে হবে। আমরাও তো ছিলাম এখানে, আমাদেরও তো বলতে পারতো নাকি? হ্যাঁ, এটা তো ঠিকই বলেছেন। শাট আপ। মিস্টার ডি খুবই সৎ মানুষ। আমি তোমার বাবার থেকে 1 কোটি এক্সট্রা চাইবো। এটা আমার 25তম কিডন্যাপিং। প্রত্যেক কিডন্যাপিং এ 1 কোটি টাকা বাড়িয়ে দিই। হিসেবে তো 49 কোটি টাকা এমনিতেই হয়। 1 কোটি টাকা বাড়িয়ে দিয়ে 50 কোটি টাকা হয়ে যাবে। আমাকে এখান থেকে যেতে দিন, না হলে কিন্তু আমার দাদু আপনাকে পুলিশে ধরিয়ে দেবে। মিস্টার ডি এর কোনো ডিল কোনোদিন ফেল হয় না। গুড জব ডান ডিয়ার ডেভিল। ডেভিলকে খাবার দাবার দাও। এ হলো আমাদের হিরো। বলো বলো তোমার মালিককে এটা আসলে কার ঘোড়া? বলো। প্যারারাম, এর মালিক যেই হোক না কেন তাকে ধরে নিয়ে জেলে পুরে দিও। বলো তাড়াতাড়ি বলো, কে আসল মালিক? স্যার, আপনি আমার মালিক আর আপনি আমার মা বাপ। আমার অন্নদাতাও তো আপনি। আপনার থেকে এটা আমি আশা করি। পুলিশের লোক হয়ে কিডন্যাপিং! প্যারারাম, ও মিথ্যে কথা বলছে। সত্যি করে বলো, নয়তো। আমি কিছু জানি না স্যার। কাগজে অ্যাড দিয়েছিল যে একটা হর্স রাইডার চাই। আমি ফোন করলাম, উনি আমায় একটা আস্তাবলে ডাকলেন যেখানে এই সাদা ঘোড়াটা ছিল, আর ফোনেই আমাকে বললেন যে আমি যেন ধনরাজ বাবুর মেয়েকে রাইডিং শেখাতে যাই। আমার তো এখনো মালিকের সঙ্গে দেখাই হয়নি স্যার। আমি আর কিচ্ছু জানি না। সরি স্যার, ভুল করে ফেলেছি। নো 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 প্রবলেম, নো প্রবলেম। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি ধনরাজ সিং বলছি। মিস্টার ধনরাজ, ফোনটাকে আগে স্পিকারে দিন, স্পিকারে দিন। আমরা সবাই শুনতে চাই কিডন্যাপার কি বলছে। নিজের নাতনিকে যদি বাঁচাতে চান আপনি আমাদের 50 কোটি টাকা দিয়ে দেন। একটা কানা করিয়ে দেব না। এখন পুলিশ আমার সঙ্গে আছে। তুমি আর তোমার পুরো গ্যাং পুলিশের হাতে ধরা পড়বে। আরে পুলিশ আমাদের কি করবে? পুলিশ তো নিষ্কর্মা, কোনো কাজের না। আর ওই লাড্ডু সিং, ও তো একদম বন্ধ করুন স্পিকারটা। শুনুন, আপনি ওই ট্রেনারের সাথে টেবিলে চলে আসুন, তারপরে আমি বলবো যে কি করতে হবে। না, আমি যাব না। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। হ্যালো হ্যালো লাড্ডু। হ্যালো, আই মিন 1 কোটি টাকার সাথে লাড্ডু, জিলিপি, রসগোল্লা, পান্তুয়া যা ইচ্ছে তাই নিয়ে নিন, কিন্তু এই মেয়েটিকে ছেড়ে দিন। এ তো মনে হচ্ছে কোনো পুলিশের লোক যে ছদ্মবেশে এসেছে। এ তো লাড্ডু সিং, এক্ষুনি মজা দেখাচ্ছে। ওই বাচ্চাটিকে ওখানেই ছেড়ে দিন আর ঘোড়ার পিঠে চড়ে 100 মিটার দূরে চলে আসুন। ওখানে একটা খালি গাড়ি পাবেন, ব্যাগটা ওই গাড়িতে রেখে দিয়ে আপনি সোজা বাড়ি চলে যাবেন। শিবা, আমার এই ঘোড়ার পিঠে চড়ে 100 মিটার দূরে যেতে হবে, আর ওখানে একটা গাড়িতে টাকাটা রেখে আসতে হবে, ঠিক আছে? তো তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই আসছি। তারপর তুমি এই গাড়িটাকে ফলো করো, ঠিক আছে? ঠিক আছে।
শিবা! আরে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? আরে এ তো দৌড়েই চলেছে। একবার ফোন করে জিজ্ঞেস করে নি, আপনি তো 100 মিটার বলেছিলেন। 100 মিটার হেঁটে যেতে হবে, এ তো দৌড়ে চলেছে। ডোন্ট ওয়ারি, এখন তো শুধু আমার কাছেই এসে দাঁড়াবে। বাঁচাও শিবা! দাঁড়া দাঁড়া, ও ঘোড়া দাদা দাঁড়িয়ে যা। আরে কোথায় নিয়ে যাচ্ছে? হ্যালো, আরে তুমি কোথায় ভাই? ঘোড়াটাকে বলো আমাকে নামিয়ে দিতে। আরে আমি করবোটা কি তোমার কাছে গিয়ে? আমাকে কেন তোমার কাছে নিয়ে যাচ্ছ? আরে ব্যাস, আর নয়। ও এই পাহাড়ি এলাকাতেই থাকে, কিন্তু আমরা ওকে খুঁজে পাবো কি করে? খোঁজাটা খুবই মুশকিল কাজ। জানো তো, আমাদের গ্রামে একটা ইঁদুর খুব বিরক্ত করতো। তখন আমরা খাঁচার ভেতর চিজ রেখে দিতাম। চিজের গন্ধ পেয়েই ইঁদুর আসতো আর খাঁচার মধ্যে ধরে পড়ে যেত। আর আমরা ওই শয়তান ইঁদুরটাকে ধরে ফেলতাম। হ্যাঁ, এই আইডিয়াটা তো দারুণ। কিন্তু আইডিয়াটা কি সেটা তো বলো। ওকে আমরা ট্র্যাপ করব। আদি, ইউ ওয়ার ইন্টেলিজেন্ট। হ্যাঁ হ্যাঁ জানি, ওটা তো আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু কখনো তা নিয়ে অহংকার করিনি। হর্স ট্রেনার রিকোয়ার ফর মাল্টিমিলেনিয়ার মিস্টার ধনপতি রায়, যে ওর নাতনিকে হর্স রাইডিং শেখাতে পারবে। ফিজ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। নাও আরেকজন ক্লায়েন্ট এসে গেছে। এবার এটা আমার 51তম কিডন্যাপিং হবে। আচ্ছা ট্রেনার সাহেব, এই ঘোড়াটা শান্তশিষ্ট তো? আমার নাতনিকে ফেলে দেবে না তো? আরে না না স্যার, এ তো একদম শান্ত, একদম শান্ত, সাদা সিধে, সহজ সরল। এসো বসো বেবি। বাঁচাও, বাঁচাও, আরে আরে আরে, এই ঘোড়াটা তো আমার নাতনিকে নিয়ে পালিয়ে গেল। এই থামো থামো, চলো গাড়ি। এসো এসো, আমার 51তম কিডন্যাপিং। শুধুমাত্র 1 কোটি টাকা এক্সট্রা চাইবো। আরে 50 কোটি প্লাস আরো 1 কোটি চাইবে? খুব লোভী লোক তো। কি 51 কোটি চাইবে? আমার দাদু খুব রাগ করবেন। উনি আমাকে নিতেও আসবেন না। ওনার কাছে এটা বিলো ডিগনিটি 51 কোটি টাকার ডিল করা। উনি এত বড় মানুষ, আর তুমি আমায় রিলিজ করার জন্য শুধু 51 কোটি চাইবে? ছে ছে ছে। ওকে ওকে, তাহলে কত টাকা চাইবো? কমপক্ষে 1,51 কোটি চাইবে। তখন হয়তো দাদু তোমার সাথে ডিল করার কথা ভাববে। 1,51 কোটি? মিস্টার ডি,
মিস্টার ডি উঠুন উঠুন বস, ডিলটা করুন বস। অজ্ঞান হয়ে পড়ে থাকলে কিচ্ছু হবে না। এত টাকার কথা আমি কখনো ভাবতেও পারিনি। 1,51,00,000 টাকা পাবো। কিচ্ছু পাবে না, কিচ্ছুই পাবে না। এই ছেলেটা কোত্থেকে চলে এলো? আঙ্কেল, মেয়েটাও আমি ছিলাম আর ছেলেটাও আমি। আচ্ছা, চিটিং, আমার সাথে চিটিং করা হচ্ছে। ধরো ওকে। এই ছেলেটা খুবই চালাক, একদম ছাড়বে না। ধরো এই পুচকেটাকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। মারো ওকে, ধরো, ছাড়বে না। হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। শিবা, এখন যদি মেয়েটাকে বাঁচাতে পারো তো বাঁচাও। মিস্টার ডি এর কোনো ডিল ফেল হয় না। বস বস, শিবা, হেল্প, বাঁচাও, আমার হাত ছেড়ে যাচ্ছে। শিবাকে ধরো এখনই, ওকে শেষ করে দাও। হেল্প শিবা, আর কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি শিবা। শিবা, কতজনের সঙ্গে লড়াই করবে? আজ তুমি ওই টিনাকে বাঁচাতে পারবে না। শিবা, হেল্প। মিস্টার ডি, আমার সাথে জেলে যাওয়ার আগে আপনি কি কিছু বলতে চাইবেন? জীবনে প্রথমবার এই মিস্টার ডির ডিল ফেল হলো, তাও এই একটা পুচকের জন্য। পুচকে বলো না কাকা। সরি সরি, শিবার জন্য। তুমি খুব সাহসী আর শক্তিশালী ঘোড়া, কিন্তু বাজে লোকেদের পাল্লায় পড়ে খারাপ কাজ করছিলে, কিন্তু এবার থেকে ভালো কাজ করবে। তোমার নাম ডেভিল নয়, হিরো হওয়া উচিত, হিরো। লাড্ডু সিং স্যার, ওকে পুলিশ হর্স বানিয়ে দিন। যাও ডেভিল, যাও, এবার হিরো হও। সরি, আই উইল মিস ইউ। তুমি খুব ভালো হর্স, আমি তোমাকে খারাপ কাজের জন্য ট্রেন্ড করেছি। সরি, বি এ গুড হর্স নাও। তোমাকে খুব মিস করব। মিস্টার ডি, এবার চলো লকআপে। গুনে গুনে তোমাকে 51 কোটি গাঁটটা লাগাবো।